হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে আমি আমার ইন্ট্রো দিচ্ছি রান্নাঘর থেকে। তার একটাই কারণ হচ্ছে গিয়ে মা নেই। মা থাকলে তো এত তাড়াতাড়িও আমি উঠি না। তো যেহেতু মা নেই, তো তোমার দাদাভাইকে সকালে টিফিন করে দিতে হবে, দোকানে নিয়ে যাবে, তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর সব কাজ বাজ, বাসন তো ছিল না, বাসনটা মেজে রেখেছিলাম, ঘরটা মুছলাম। আর কি টিফিন হবে বলো তো? পরোটা হবে আর আলু ভাজা হবে, এটা বললো নিয়ে যাবে। তো চলো কি করি না করি সবটাই তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এখানে আলু ভাজা আমি কেটে রেখেছি, আর এইখানে আটা মাখা আছে রাত্রে, সেইটা দিয়ে রুটি করব। তো চলো, আমার তো স্নানও হয়ে গেছে আজকে, যেহেতু প্রিয়াংশুকে নিয়ে থাকতে হবে তার জন্য আমাকে স্নান করে নিতে হয়েছে তাড়াতাড়ি, নয়তো ওকে নিয়ে তো আমি সবটা পারবো না। তো এখন কি করব, এখন দুধ বসাবো প্রিয়াংশুর, আর চা বসাবো। তো যেটা বলছিলাম আর কি, সত্যি মা থাকলে কিন্তু মেয়েদের এতটাও কষ্ট করতে হয় না। আমি ঘুম থেকে উঠে দেখি যে মায়ের মোটামুটি সব কাজই হয়ে যায়, সেটা আমার বাড়িতেই হোক আর মায়ের বাড়িতেই হোক, যেখানেই হোক না কেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমাকে আজকে মা নেই দেখে সকাল সকাল উঠতে হয়েছে, উঠে সমস্ত কাজটা করতে হয়েছে। আর করে বুঝলাম যে সত্যি মা কত তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করে ফেলে। আর কাশ আমিও যদি উঠে করতে পারতাম, কিন্তু আমার তো ওই যে প্রিয়াংশুকে নিয়েই থাকি দেখে আর কি, ও রাত্রে ঠিকঠাকভাবে ঘুমায় না, দুষ্টামি করে বলতে প্রচণ্ড নড়াচড়া করে, ঠিকঠাক ঘুমায় না। ও ঘুমায় কখন থেকে বলতো? ভোরের থেকে ঠিক ভালোভাবে ঘুমাবে, তার আগে পর্যন্ত ও পুরো ভালোভাবে ঘুমায় না, যার জন্য আমার সকালে উঠতে একটু লেট হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে যেহেতু মা নেই, তো সব কাজকর্ম তো আমাকেই করতে হবে, তাই দেখতেই পাচ্ছ সমস্তটা কিন্তু আস্তে আস্তে আমি করেই নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একসাথে দুধ, চা আর আলু ভাজা তিনটেই, দেখো তিনটে গ্যাসই জ্বেলে ফেলেছি, তিনটেই আমি একসাথে বসিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে তিনটেই হয়ে যায় আর কি। তো এই দেখো চায়ে চিনিও দিয়ে দিলাম। আবার প্রিয়াংশু দুধ খাওয়াই দেখে ওকে একটু দুধের মধ্যে একটু চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর এটা হচ্ছে আমার আগের থেকে স্বভাব ছিল, আমি যখনই রান্না করি তখন একটু জলের বোতল নিয়ে তারপরেই রান্না হয়ে ঢুকি, কারণ আমার কিছুক্ষণ পরপরই আর কি জল পিপাসা পেয়ে যায়, এরকম লাগে। তো দেখো চান করে কিন্তু আমি চুল টুল কিছুই আছড়াতে পারিনি, আগেই ভাবলাম কি যে আগে এই কাজগুলো করে নিই, নাহলে যদি প্রিয়াংশু উঠে পড়ে তাহলে আমাকে আর কোনো কাজ করতে দেবে না। চুল আছড়াটা তো আমি ওকে নিয়েও করতে পারবো, অসুবিধা হবে না, কিন্তু এই রান্নাটা করতে পারবো না। ও কী করবে? ও এসে আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আর এই তেল ফেল ছিটকালে বলো তো, ছোটো মানুষ, যার জন্য আমি কি করলাম, কোনো কাজ না করে আগে রান্নাটাই বসিয়ে দিলাম। আর প্রিয়াংশুর পাপা কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো চলো ওরা ঘুমাচ্ছে কীভাবে সেটা তোমাদেরকে দেখো। আর এখানে তো রান্না হচ্ছে, ঠিক আছে? চলো। দেখো দুজনে কীভাবে ঘুমাচ্ছে। তো প্রিয়াংশু তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওঠার সাথে সাথে ওকে আমি আগে ফ্রেশ করে নিই আর কি, চোখ মুখ মুছিয়ে দিই, তারপরে ওকে আমি সকালে খাওয়াই হচ্ছে গিয়ে সেরিগ্রো। তো সেটাই আর কি ওকে খাওয়াচ্ছি, আর ওই যে একটু ফোন দেখছিল আর কি। এতক্ষণ পর আমি একটু ফ্রি হলাম। এতক্ষণ কি মনে হচ্ছিল বলো তো, যে আমার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। যখন আমি পরোটা করছি তখন উঠে গেছে প্রিয়াংশু, সেই রান্নাঘরে আমার সাথেই দাঁড়িয়ে আছে, ওর পাপার কাছেও যায় না, কারোর কাছেও যায় না, একভাবে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। তো যাই হোক, যেভাবে হোক করে আর কি দিলাম, পরোটা দিলাম, আলু ভাজা করে দিলাম, তোমার দাদাকে চা দিলাম, ও চায়ের সাথে আবার দুটো পরোটা খেলো, তারপর টিফিন নিয়ে গেল, দাদা টাদা সবাই বেরোলো। জাস্ট এই মাত্র একটু ফ্রি হলাম, তারপরে ঘরে এসে প্রিয়াংশুকে খাওয়ালাম, আমি একটু চা খেলাম, খেয়ে টেয়ে নিয়ে
এই যে এখন একটু বসে রেস্ট করব, কারণ এতক্ষণ মানে সেই কটা বাজে তখন 8:30, হ্যাঁ 8টা 8:30 থেকে দৌড়াদৌড়ি করছি। তো এতক্ষণ পরে একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, তার জন্য চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু রেস্ট করব, মানে ফোন ধরতে ধরতে কী হয়েছে, হাত ব্যথা হয়ে গেছে। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করার পর তারপরে দুপুরের খাবারের ভাবনা ভাববো। আর মা বলল যে ওই বাড়ি থেকে খাবার সব কিছু নিয়ে আসবে, ওর জন্য চাপ নেই, ওর জন্য চাপ নেই। আর প্রিয়াংশু এখানে দেখো ও শুয়ে শুয়ে ললিপপ খাচ্ছে, আর ওকে খাবার খাইয়েছি, তারপর আবার ললিপপ খাচ্ছে আর ফোন দেখছে একটু। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খাও খাও, মুখে দাও, চামচে করে মুখে দাও। কি খেলে তুমি? এটা কি খেয়েছো? দারুন। কি এটা? ম্যাগি। তো গাইজ মা তো চলে এসেছিলো দুপুরবেলা কি ওই 1টার দিকে চলে এসেছিলো খাবার টাবার সব নিয়ে। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম, কারণ কি বিকালে ভাবলাম যে আমাদের এখানে মেলা হচ্ছে বিশাল বড় আর কি, কালী ঠাকুর 15 হাত কালী ঠাকুরের মেলা। তো কালীতলার জায়গাটার নাম হচ্ছে কালীতলা। তো এইখানে মেলা হচ্ছে, ভাবলাম যে যাই, মানে মেলা শুরু হয়েছে প্রায় 4-5 দিন হয়ে গেল, যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে ফ্রি আছি, তো আজকে ঘুরে আসি। তারপর মাসিকে ফোন করে বললাম যে তুই যাবি? বললো যে হ্যাঁ ঠিক আছে। তো 2 মাসি এই যে চলে এসেছিলো। আর এই দেখো ঠাকুরটা, মানে দেখতে পাচ্ছ নিচের মানুষ হিসাবে দেখো যে কত বড় কালী ঠাকুর। নিচের মানুষটাকে একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে কালী ঠাকুরের হাইটটা ঠিক কত বড়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে মেলা, আর আমরা চলে এসেছিলাম কী বলতো একদম সন্ধ্যাবেলা কি 6টা 10-15 দিকে। মানে ভাবলামই যে তখন হয়তো মেলার ভিড়টা একটু কম থাকবে, কারণ ছোট বাচ্চা নিয়ে না এত ভিড়ের মধ্যে যাওয়া যায় না। তার জন্য কি করলাম যে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর তখন এসে দেখি যে মেলায় খুব একটা বেশি ভিড়ও নেই। এইগুলো কত করে? তো এখানে তো যে কথাগুলো হচ্ছিল সেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ সেই দোকানে হচ্ছে কি গান বাজছিল খুব জোরে। তো গান গেলে তো আবার যদি কপিরাইট চলে আসে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো মা বলল কি যে চল আমি এই খেলাটা খেলবো একটু, মানে এটা আর কি মজাদার একটা গেম। তো ফার্স্টে মাও খেলেছে, মায়ের তখন থেকে আর কি ভিডিওটা করা হয়নি, ঠিক আছে। তো তারপরে আমি আবার ভিডিও করাটা শুরু করেছিলাম। আর প্রিয়াংশু দেখো, এই দেখো প্রিয়াংশু খেলছে। আর এত মানে মানে 6টা বল না 5টা বল হচ্ছে 20 টাকা করে। আর আমরা কি গিফট পেয়েছি জানো? একটা ঝুড়ি পেয়েছি, একটা চিরুনি পেয়েছি, আর একটা কীরকম ওই মানে কিছু চামচ আর কি রাখা যাবে এরকম একটা স্ট্যান্ডের মতো কিছু, সেইটা পেয়েছি। মানে এতক্ষণ ধরে গেম খেলে আমরা এই জিনিসটাই পেয়েছি। আর খেললাম আমরা 7 টাকা দিয়ে, কিন্তু পেলাম এটাই। তো তারপরে প্রথমে মা খেললো, তারপর প্রিয়াংশু খেললো। তারপর ভাবলাম কি যে আমি আমার লাকটা ট্রাই করে দেখি যে কিছু বাদে কিনা। রোদ ছাতা, আমাদের তো ব্যাড লাক, সত্যিকারেরই আমাদের ব্যাড লাক। মানে কোনো দিনই কিছুই মনে হয় পাই না। আগে যখন সফেদ সাপ ছিল তো কী পেতাম, চামচ পেতাম, নয়তো ওই যে খোসা টাইপের কিছু পেতাম, ভীম সাবান এরকমই পেতাম। ভালো জিনিস তো জীবনেও পাইনি। তো এইখানেই বা কী করে আর পাই। তো মা খেলে পেয়েছিল চিরুনি, প্রিয়াংশু খেলে পেয়েছিল একটা স্ট্যান্ডের মতো কি, আর আমি যেটা খেললাম আমি পেয়েছি একটা ঝুড়ি দিল, এই ঝুড়িটা পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছুই না, গিফটটা বড় কথা না, এটা আমরা মজা পেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে 3টে গিফটই রয়েছে, দেখেছো। তো প্রিয়াংশু তো খুব জেদ করছিল এইটা চড়বে দেখে।
তারপরে মাসি বলল যে ওকে চড়া, আমি পয়সা দিচ্ছি। আমি বললাম না, পয়সাটা বড় কথা না, কিন্তু ওই যে ভয় লাগে আমার, যে ও যা ছটফট করে না, উঠে দাঁড়িয়ে পড়বে। ওই ওই দেখেছো কীরকম দুষ্টমি করছে, ওইটাতেই ভয় লাগে যে বাই চান্স যদি পড়ে যায় তখন কী হবে। তখন এই সামান্য চড়ার জন্য যদি আমার ছেলেটার আঘাত পায়, তো তার জন্য আর কি আমার ভয় লাগে ওকে ঘোরাতে। তারপর মাকে বললাম যে তুমি ওই কোনায় দাঁড়াও, মাসিকে বললাম তুই এই কোনায় দাঁড়া। এরকম করে আমরা 4 জন 4 দিকে দাঁড়িয়েছিলাম। তো ওই দিকে মাসিও ছিল, তো গার্ড দিয়েছিলাম যাতে ও মানে কিছু হলে, আর ও এত দুষ্টমি করে না, সোজাভাবে তাকাবে না, এদিক ওদিক সেদিক এরকম করবে। তো যার জন্য আমাদের ভয় লাগে, মানে এত দুষ্টু যে তোমাদেরকে আমি কি বলবো। যে আমাদের বাড়িতে আসবে থাকবে সেই জানবে যে ও কী পরিমাণে দুষ্টামি করতে পারে। আর যদিও বাড়িতে একা থাকে না, একা থাকলেও ভীষণ শান্ত থাকে, যত মানুষ থাকে ওর তত দুষ্টামিটা বেড়ে যায়। তো যাই হোক, সারাদিনের ব্লগ তো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।